হ্যালো আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ নিয়ে এসেছি লাউ ঘন্ট, বড়ি দিয়ে লাউ ঘন্ট বানাবো। তো সকল বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমরা সাধারণত শীতকালে লাউ ঘন্ট বানাই ধনেপাতা দিয়ে, আজ আমি বড়ি দিয়ে বানিয়েছি। চলো বন্ধুরা, লাউ কোত্থেকে নিয়ে আসলাম দেখাচ্ছি। এটা আমাদের বাড়ির সামনের রাস্তা, পেছনের গলি দিয়ে এবার আমি পেছন দিকে যাচ্ছি। এটা আমাদের ঘরের পেছন দিকটা। তো ঘর এখনও আমাদের কমপ্লিট হয়নি। আর এই যে আমাদের পুরনো বাড়ি, আগে পুরনো বাড়ির চালের ওপরে লাউ হয়েছে, দেখো টালির চাল, এখানে লাউটা হয়েছে। কদিন ধরে মেজদি বলছে লাউ নাও লাউ নাও, কিন্তু সময় হচ্ছে না। নেব নেব করে দেখো লাউটা অনেক বড় হয়ে গেছে। তবুও বড় হয়ে গেলেও গাছের লাউ খুব স্বাদ হয় খেতে। তো লাউটা পেরে নিলাম। লাউটা যথাযথি আমার মতন ঠিক একদম নাদুস নুদুস হয়ে গেছে। তো লাউটা পেরে নিয়েছি, এবার বাড়িতে নিয়ে যাব। তোমাদের দাদাভাই তো ভিডিও করেছিল, তাই নাহলে তো আমার সাধারণত এই সমস্ত ভিডিও দেখানো হয় না। আর এখানে আমাদের বিলাম্বি গাছ, এটা হচ্ছে বিলাম্বি। খুব তাড়াতাড়ি বিলাম্বির রেসিপি পেয়ে যাবে। এখন ছোট ছোট আছে, কম সপ্তাহখানেকের মধ্যে বড় হয়ে যাবে। তো বিলাম্বির ভিডিও আগেও দিয়েছি, এবারও দেব। এটা হচ্ছে আমাদের ঘরের পেছনটা। বিলাম্বির চাটনি টক কিন্তু ভীষণ ভালো লাগে, আর ভীষণ টক হয়, ভীষণ টক হয়। তো নিয়ে এসছি লাউ। দেখো এই লাউ শাক কাটতে গিয়ে কাস্তের মানে কাঁচির দাগ পড়েছিল, সেই কারণে লাউটা একটু কীরকম হয়ে গেছে। তো লাউটা কেটে নিচ্ছি। লাউটা যথারীতি তো বীজ বেরিয়ে গেছে, মানে যেটাকে বলে ঠিক আমার মতন দাঁত বেরিয়ে গেছে। তো হলেও লাউটা কচি আছে, তা লাউটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে অর্ধেকটা লাউ করছি আর অর্ধেকটা রেখে দেব। আর বেশ মোটা করে লাউয়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু কচি আছে লাউ খোসাটাও ভাজা খাওয়া যাবে। তো বন্ধুরা, আমরা লাউ খোসা, আলুর খোসা, এমনকি কচি কুমড়োর খোসাও আমরা ভাজা খাই, যেটাকে ভাজি বা ছেচকি বলে, ওটা খাই। তো বন্ধুরা, তোমরা কেউ কখনো এই লাউ খোসা ভাজা খেয়েছো? খেয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই আমি লাউগুলো একটু বড় বড় করে কুচি করে নিচ্ছি, কোচাচ্ছি কিন্তু একটু বড় বড় করে রেখেছি। লাউটা আমার কোচানো হয়ে গেছে। এদিকে কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিলাম, আর বেশ করে অনেকটা বিউলির ডালের বড়ি দিয়ে দিয়েছি, কারণ আমার বর ভীষণ ভালোবাসে এই বড়ি খেতে, বিউলির ডালের বড়ি। তো বেশি পরিমাণটা দিয়ে দিয়েছি, আরেকটুও আমি দেব। প্রথমটা তুলে নিই, আর একটু ভেজে নেব। বেশ লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নিয়েছি। বড়িগুলো এবার তেল থেকে তুলে নেব। এবার কড়াইতে আমি কালো জিরে ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা দিলাম ফোড়ন। কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলে বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। একটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি। এখানে যেহেতু আমি ধনেপাতা ব্যবহার করব না, সেই কারণে আমি শুকনো লঙ্কা ব্যবহার করলাম। যদি এখানে আমি ধনেপাতা দিতাম তাহলে আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করতাম না। এবার লাউগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার একটু নেড়ে নেব। শীতকালে লাউ ঘন্ট একটু ধনেপাতা দিয়ে করলে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করলে ভীষণ ভালো লাগে, সাথে বড়ি দিলেও। কিন্তু যেহেতু গরম পড়েছে, আমি ওই জন্য ধনেপাতাটা ব্যবহার করছি না। এখানে আমি নুন হলুদ দিয়ে দিলাম।
আর গাছের লাউ তো যেহেতু সার মাটি কিছুই পড়েনি, সার পড়েনি, খুবই টেস্টি হয় এই লাউগুলো। আমি আগেও খেয়েছি 2-3 বার, যেহেতু শোল মাছ দিয়ে আমাদের খাওয়া হয়েছে, ল্যাঠা মাছ দিয়ে খাওয়া হয়েছে, আবার চারাপোনা দিয়ে খাওয়া হয়েছে। আর আজকে একদম নিরামিষ করে করছি। ওর মধ্যে যে ইয়েটা দেয় কি যেন, তো এরকম চাপা দিয়ে দিয়ে করছি। অনেকটা জল বেরিয়ে গেছে, যেহেতু একদম ফ্রেশ টাটকা লাউ, তার জন্য জল বেরিয়েছে। সাধারণত আমরা বাইরের বাজার থেকে যখন লাউটা কেনা হয়, আমরা এরকম টাটকা ফ্রেশ পাই না, কিন্তু এত জলও বেরোয় না, তখন যেন একটু শুকনো শুকনো কীরকম লাগে। যেহেতু গাছের টাটকা তো অনেকটাই জল বেরিয়েছে, আর খুব তাড়াতাড়িও আমার হয়ে গেছে, এটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে বড়িগুলো দিয়ে দেবো। দেখো, পরে আবার আরেকটু ভেজে নিয়েছিলাম, সেই বড়িগুলোও দিয়ে দিলাম। এইবার যে লাউর গায়ে যে ইয়েটা ছিল, ঝোল ঝোল রস মতন ছিল, বড়িতে টেনে নিল। সামান্য একটু চিনি ছড়িয়ে দিলাম, যেহেতু আমার মনে হয় নিরামিষ জিনিসের সামান্য একটুখানি চিনি দিলে বেশ ভালো লাগে। যারা অবশ্য খায় না চিনি, তাদের না দিলেও চলবে। আর যারা খায় অনেক বেশি মিষ্টি খেলে, এটা যদি আমি রুটি দিয়ে খেতাম, মিষ্টির পরিমাণটা আর একটু বেশি দিতাম। যেহেতু ভাতের সঙ্গে খাওয়া হবে, সেই জন্য আমি একটু অল্প মিষ্টি দিয়েছি। আর এই লাউটা সত্যি ভাত রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। আমার তো রুটির সঙ্গে লাউ ঘন্ট ভীষণ ভালো লাগে, তবে আমি একটু, ওই যে বললাম, মিষ্টির পরিমাণটা একটু বেশি দিই। তা দেখো, আমার লাউ ঘন্ট রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। তা কয়েকদিন আগেই আমি এই গাছের লাউ পাতা ভর্তা রেসিপি দিয়েছিলাম বন্ধুরা। তোমরা যদি কেউ আমার ভিডিও না দেখে থাকো লাউ পাতার ভর্তা, অবশ্যই আমার আইডিতে গিয়ে দেখে নিও লাউ পাতা ভর্তা, কিন্তু ভীষণ ভালো হয়েছে। আমি 2বার দিয়েছি লাউ পাতা ভর্তা, একবার নিরামিষ আর একবার চিংড়ি দিয়ে। ভীষণ ভালো হয়েছিল খেতে। তো বন্ধুরা, আমার রেডি লাউ ঘন্ট। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।